আসসালামু আলাইকুম সবাইকে। সাজেকের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সাজেকের যে ভিউগুলো আছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত সাজেকে আমরা 2 দিন থেকেছিলাম এবং 2 দিনের ভিউ 2 রকম ছিল। যেমন আপনি সকাল 6টার দিকে একটা ভিউ পাবেন, 8টার দিকে একটা, 10টার দিকে একটা এবং 12টার দিকে একটা, বিকালে একটা। মানে সাজেকের ভিউ আপনাদের সাথে শেয়ার করে আমি এত ভিউ যেটা শেয়ার করা পসিবল না। এটা ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে। দেন হচ্ছে কি আরও যদি ভিউগুলো আরও শেয়ার করতে চাই তাহলে আরও অনেক লং একটা ভিডিও হয়ে যাবে, যার কারণে হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে এটা হচ্ছে সাজেক। তো সাজেকে দেখার মতো অনেক প্রাকৃতিক দৃশ্য, মেঘের উপরে হাঁটার অনুভূতি, লুসাই হেরিটেজ ভিলেজ, তারপরে হেলিপ্যাড, আপনার অনেক রকমের আদিবাসী সম্প্রদায়িকদেরও আপনারা দেখতে পারেন। কংলাক পাহাড় থেকে প্যানোরামিক ভিউ, মেঘে ঢাকা সাগর, আরও অনেক ভিউ আপনারা পাবেন এখানে। ভিউ বলে শেষ করার মতো না, বা একটা ভিডিওতে তুলে ধরার মতো সাজেক ভ্যালি না। সাজেক ভ্যালি আসলে ঘোরার মতো বেস্ট একটা প্লেস আমি মনে করি। আপনি যেই বাজেটটা খরচ করবেন সেটা একেবারে অতীত হবে। বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাসের দিকে গেলে আপনারা মেঘে ঢাকা সাগর দেখতে পাবেন। আর কংলাক পাহাড়ের একদম সর্বোচ্চ উচ্চতে গেলে, আপনারা চূড়ায় গেলে আর কি, খুবই ভালো ভিউ পাবেন। আর এই যে এটা হচ্ছে সকাল 7টার ভিউ। 7টার দিকে আমরা একটু বেরিয়েছিলাম হাঁটতে, তো 7টার দিকের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে কংলাক পাহাড়ের একটু ভিউ আপনারা দেখলেন। তারপর আমরা হেলিপ্যাডে গিয়েছিলাম। তারপর আরও যে কয়টা জায়গা ওখানে ভিজিট করার মতো আছে, আমরা সব কয়টা জায়গা ভিজিট করার চেষ্টা করেছি। তো মোটামুটি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে আপনারা সাজেক ঘুরে যদি কখনো মনে হয় যে এখান থেকে আপনারা অন্য কোথাও যাবেন, তাহলে এটার জন্য বেস্ট হবে কক্সবাজার। কারণ আমরা সাজেক থেকে খাগড়াছড়ি কিছু আমরা স্টে করে তারপর দেন আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। আর এই কক্সবাজারের ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসতেছি। আর এই ছোট্ট করে আমাদের রিসোর্টের ভিডিওটা আপনারা দেখে নেন। এই যে আমাদের রিসোর্টের ভিডিও। আর এই যে এখানে হচ্ছে লুসাই গ্রামে গিয়ে আমরা যে তাদের যে আদিবাসীদের যে ড্রেসটা, সেই ড্রেসটা আমরা পরেছিলাম এবং এই ড্রেসটা ভাড়া দেয়, 20 মিনিটের জন্য ভাড়া দেয়া হয়। তো এই যে আমাদের রিসোর্টের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো এই যে ভিডিওটা আপনারা দেখেন। আমাদের রাতের রিসোর্টটা অনেক সুন্দর, দিনের রিসোর্টটাও অনেক সুন্দর, বাট রাতের বেলা যে লাইটিংটা হয় সেটা অসাধারণ লাগে। আপনারা দেখেন আমাদের রুমের ভিতরে, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের রুমের ভিতরের অবস্থা, যখন ফুল লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের রুমটা। আর এই যে আমরা এখানে অনেক কিছু ট্রাই করেছিলাম। ওদের যে সব খাবারগুলো হয় সেই খাবারগুলো আমরা ট্রাই করেছিলাম। ব্যাম্বো বিরিয়ানি, তারপরে বাঁশের চা, তারপর কি ওদের একটা বাঁশের কি যেন একটা রেসিপি থাকে, সেই রেসিপিটা খুবই জঘন্য। এই যে এই রেসিপিটা খুবই বাজে, বাট বাঁশের চাটা খুবই মজার ছিল। আর এই যে আদিবাসীদের বাজার আর কি। সো এই যে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জঘন্য খাবারটা আমার ভাই ট্রাই করেছিল। তো যাই হোক, খাবারটা খুবই বাজে ছিল, বাট আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই যে সাজেকের আমাদের দ্বিতীয় দিনের বৃষ্টির পরে যে ভিউটা হয়, সেই ভিউটা। এই যে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পর দেখেন পুরো মেঘ দিয়ে আমাদের রুমটা ভরে গেছিলো, মনে হচ্ছিল কি আমি মেঘের মাঝে বসে আছি। আর সাজেক গেলে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কি মেঘে ঢাকা পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পারবেন, প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। সো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। সো কক্সবাজার ব্লগও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাজেকে দেখার মতো অনেক ভিউ আপনারা পাবেন, বাট
2 ডেজের বেশি থাকা অর্থিত হবে না আমার যেটা মনে হয়। তো 2 ডেজ সময় নিয়ে গেলে বা 1 ডে সময় নিয়ে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।